বিদেশে দেখা যায় ডেন্টিস্টকে কিন্তু অনেক রেসপেক্ট করা হয়, হাই পেমেন্ট জব, হ্যাঁ সবচেয়ে হাই পেমেন্ট। বাট বাংলাদেশে যারা ধরেন বিডিএস করতেছে তারা কিন্তু একটু নিজেদের ইনফিরিয়র ভাবে, এটা কেন? দাঁত থাকতে দাঁতের যত্ন দেই না আমরা, কিন্তু আমি দেই, কারণ আমার দাঁতের ব্যথা অনেকবার হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো এইটা আসলে আমাদের গার্ডিয়ান লেভেল থেকে এই সমস্যাটা তৈরি হয়। কারণ এখনো ওই যে আমার আব্বা সেই বলে দাঁতের ডাক্তার, মানে শুনতেই কেমন লাগে। মানে আমার বাবা সেই নিজেই বলে, আব্বা শুনলে আমার গালা লাগে, সমস্যা নাই মেনে নেব। তো তারপরও এটা ওই গার্ডিয়ান লেভেল থেকেই আসে যে ডাক্তার আবার দাঁতের ডাক্তার, কিন্তু দাঁতের ডাক্তার যে লাগে এবং দাঁত যে কতটা গুরুত্বপূর্ণ যারা দাঁত নাই তারাই বুঝে, ফ্যাক্ট। এখন এইটা আসলে চেঞ্জ হতে সময় লাগবে। আমি তোমার এই কথার সাথে একমত যে বাংলাদেশে এখনো ভ্যালু পায় না ওভাবে, এখনো ভ্যালু পায় না। আর ডেন্টিস্টদের আমি একটা জিনিস বলেই দিই, আমি সেদিন ওই যে ঢাকা ডেন্টালে গতবার চান্স পাওয়া সবগুলো ডাকছিলাম, মানে আমার এখান থেকে যারা কত 37 জনের মতো আসছিল ডিডিসি থেকে, তো ওদেরকে বলেই দিছিলাম যে এখন থেকেই নিজে যাতে একটা চেম্বার দিতে পারিস সেই অ্যাসেটটা তৈরি কর। ওরা বললো ভাই এই সাজেশনটা আমাদের কেউ দেয় নাই। আচ্ছা, আমি আসলে বাস্তব সাজেশন দিছি। পাশ করার পরেই এই চেম্বার হলো হাতের কাজ, ডেন্টিস্টটা পুরোটাই হাতের কাজ। তুমি চেম্বার জমাইতে পারলে তোমার রোগী হবে। কথা বুঝতে। আর আমরা এই যে দাঁতের চিকিৎসায় কই যাই, হাতুড়ের ছাড়া দাঁতে খুব কম যায়। আমার তো আমি যখন মেডিকেলে প্রথম 9-10 আমি দেখছিলাম একটা দাঁত উঠানোর জন্য কই যেন নিয়ে গেছিল আব্বা, এরকম উঠে যারে 3 দিন আমার ফুলেছিল, এখনো মনে পড়ে। এই জিনিস উঠাই তো ভেজাল করলো, এখন মনে হচ্ছে দাঁত ব্যথা করতেছে। তো আমরা ওইটাই বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো ওইখানে যাওয়ার ট্র্যাডিশন আছে, তো ভ্যালুটা কোথা থেকে আসবে? তবে আসবে, শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তোমরা ইয়ং জেনারেশন এটাকে যদি আরো করতে পারো, সেক্ষেত্রে ডেন্টাল পড়ে থাকবে না। ডেন্টাল একটা বিদেশের সবচেয়ে হাই পেইড জব, আমি আবার বললাম সবচেয়ে বেশি পেইড জব এটা। এখানেও এই ওদেরকে যেটা বলছি যে নিজের চেম্বারটা গড়ে তুলতে পারলে, হাতের কাজ থাকলে ও অনেক ভালো করবে এই সেক্টরে।